কিন্তু এমার্জেন্সি দিয়ে যারা আসলেন তাদের আর যাওয়ার নাম নেই, তখন তাদেরও আবার ক্ষমতার মোহটা পেয়ে বসেছে, তারাও ক্ষমতাটাকে ধরে বসে থাকতে চাইল। আমার ছেলের বউ অসুস্থ, অপারেশন হয়েছে শুনে আমি ছুটে গেলাম আমেরিকা তাকে দেখতে, এবং সেই সাথে আমার মেয়ে, সেও অন্তঃসত্ত্বা। কারণ একরকম আমাকে গৃহবধূর মতোই রাখা হয়েছিল। আমি যখন ওখানে গেলাম, যাওয়ার পরে এটা ছিল 9 এপ্রিল 2007 সাল, আমি খবর পেলাম আমার বিরুদ্ধে একটা ওয়ারেন্ট ইস্যু হয়েছে এবং মার্ডার কেস দেওয়া হয়েছে। আমি সিদ্ধান্ত নিলাম তখনই আমার আসার কথা, আরও দেরি করে আসার কথা, কারণ আমার আবার পুতুলের কাছে যাওয়ার কথা, ওর বাচ্চা হবে, সেই জন্য আমি পুতুলের কাছে মাপ চেয়ে নিলাম যে মা আমাকে মাপ করে দিও, আমি আসতে পারছি না, আমার দেশে ফেরত যেতে হবে। আমি 14 এপ্রিল দেশে ফিরে আসবো, আমার টিকিট বুক করলাম। তারপরে অবশ্যই আমি লন্ডনে চলে আসলাম, কিন্তু এয়ারপোর্টে যখনই গেছি আমাকে বাধা দেওয়া হলো। তখনকার বাংলাদেশ গভর্নমেন্টের পক্ষ থেকে প্রত্যেকটা এয়ারলাইন্সকে বলা হয়েছে যে আমাকে যদি কেউ প্লেনে সিট দেয়, সেই প্লেন ঢাকায় নামতে পারবে না। ওয়াশিংটন থেকে আমি লন্ডনে যখন আসি, প্রায় 3 ঘন্টা এয়ারপোর্টে ওদের সাথে অনেক ঝগড়াঝাটি করতে হয়েছিল। আমি বলছিলাম যে আমি তো লন্ডন যাচ্ছি, আমি তো বাংলাদেশে যাচ্ছি না, তাহলে আমাকে বোর্ডিং দেবে না কেন? যাই হোক, আমি লন্ডনে এসে পৌঁছলাম, সেখানেও বেশ ফাইট টাইট করে আসতে হলো। লন্ডন থেকে যখন আমি এয়ারপোর্টে গেলাম, আমাকে প্লেনে উঠতে দেওয়া হলো না। আমার যুক্তি ছিল যে আমার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হয়েছে, যখন ওয়ারেন্ট ইস্যু হয়েছে আমি তো হাজিরা দেবো কোর্টে, আমি তো মামলা মোকদ্দমা আমি মোকাবেলা করব, আমি সেই জন্য যেতে চাচ্ছি। এদিকে ওয়ারেন্ট ইস্যু করবেন আর ওদিকে আমাকে আসতে দেবে না, এটা কেমন ধরনের কথা? যাই হোক, এই যুক্তিটা আমি আন্তর্জাতিকভাবে ব্যাপকভাবে তুলে ধরি, যার ফলে তখন সরকার বাধ্য হয় নমনীয় হতে এবং আমাকে দেশে আসতে দেয়। এবং আমি ইত্তেহাদ প্রথম ওই এয়ারলাইন্সে, আমার সাথে লন্ডন থেকে, আমেরিকা থেকে, মিডল ইস্ট থেকে, গালফ কান্ট্রি, আমাদের বহু প্রায় 100 নেতাকর্মী আমার সাথে আমরা দেশে ফিরি। এর মাঝে আমাদের অনেক নেতারাও ফোন করেছেন, আপনার এখন আসার দরকার নাই, আপনাকে আমরা পরবর্তীতে আনবো। অনেকে বলছেন আসলে এয়ারপোর্টে নামতে দেবে না, নামলেই মেরে ফেলে দেবে, গুলি করে মারবে। তো আমার জবাব ছিল যে অন্তত নিজের দেশে এসে গুলি খেয়েও যদি মরি, তো নিজের মাটিতে তো মরলাম, বিদেশে ধুকে না মরার থেকে। তো যাও, চলে আসছি। তখন আমাদের নেতাকর্মী যাতে এয়ারপোর্টে না যায় সে নির্দেশ ছিল। আমার সাথে যাদের যোগাযোগ, এই যে নানক এখানে বসে আছে, হাজি সেলিম, মকবুল সহ আমাদের যারা, মায়া, সবাই যাদের সাথে যোগাযোগ করতে পেরেছি, যারা জেলখানায় ছিল না, বাইরে ছিল, আমি একটাই নির্দেশ দিয়েছিলাম যে সবাই, কেউ এয়ারপোর্টে যেতে পারবে না। আমার দলের পক্ষ থেকেও সাধারণ সম্পাদক সেই নির্দেশই দিয়েছিল, তখন জলিল সাহেব ছিলেন, যে কেউ গেলে তাকে এক্সপেল করা হবে। এটা আমি মনে করি বলাতে আমাদের নেতাকর্মীদের মধ্যে আরও একটু হলো। আমি শুধু নানকরে বলেছিলাম যে তোমরা একটা কাজ করবা, এমনভাবে মানে অর্গানাইজ করবা, ঘাসের সাথে মিশে থাকবা। যখন আমার প্লেনটা নামবে, ডোর ওপেন হবে, আমি যখন বের হয়ে আসব তখন তোমরা বের হবে, তার আগে কেউ বের হবে না। তো গেরিলার যুদ্ধ তো আওয়ামী লীগের সবাই ঠিক সেইভাবেই তারা ব্যবস্থা নিয়েছিল। আমি এয়ারপোর্ট থেকে বের হওয়ার সাথে সাথে হাজার মানুষ রাস্তায়, কারণ ওদের একটা উদ্দেশ্য ছিল যে আমি নামার সাথে সাথে আমাকে গাড়িতে করে এমন একটা অজ্ঞাত স্থানে নিয়ে বন্দি করে রাখবে। আমি খালি গাড়িতে উঠে আমার ড্রাইভারকে বললাম যে কোনো পাইলট কার ফলো করবা না, আমি যে রাস্তা বলি সেই রাস্তায় ফলো করবা, ফ্লাইওভারের উপরে উঠবা না। কাজে ফ্লাইওভারের উপরে আমি উঠিনি, আমি সোজা রাস্তা দিয়ে আসতে থাকি, হাজার মানুষ। সেই দিনও যে সাহস আমাদের নেতাকর্মীরা দেখিয়েছে, ঠিক 17ই মে যেভাবে জিয়াউর রহমানের বাধা উপেক্ষা করে হাজার মানুষ এয়ারপোর্টে, ঠিক একইভাবে আমি দেখেছি আমাদের নেতাকর্মীরা আমার সাথে হেঁটে সেই ধানমন্ডি 32 এবং তারপরে 5 নম্বর পর্যন্ত এসছে। সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন।